আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কেন আপলোড করবেন না? একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে কি সমস্যা হয়, বা একই চ্যানেলে কোন প্রেক্ষাপটে একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে না, এই বিষয়টি স্বয়ং সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো যদি আপনি এই বিষয়টি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে একই চ্যানেলে একাধিক ক্যাটাগরির ভিডিও কেন আপলোড করবেন না? আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন একটি নিশের উপর বা একটি টপিক্সের উপরে, এখন আপনি যে একটি নিশের উপর বা একটি টপিক্সের উপর চ্যানেল তৈরি করেছেন, এই টপিক্সের উপরে ভিডিও আপলোড কেন করবেন বা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিডিও কেন আপলোড করবেন না, এই বিষয়টা বেশ কিছু বিষয়ের উপর ভ্যারি করে। এখন কি কি বিষয়ের উপর ভ্যারি করে, মূলত যদি একটি এক্সাম্পল দিয়ে বিষয়টা আমি ক্লিয়ার করি তাহলে আশা করা যায় বিষয়টা আপনারা সহজভাবে বুঝতে পারবেন। সে ধরে নিন যে আপনি একটি চ্যানেল তৈরি করলেন, সেই চ্যানেলের মধ্যে দুনিয়ার সমস্ত ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকলেন। এখন আপনার চ্যানেল যখন তৈরি করা হবে, তৈরি করার পরে যে ক্যাটাগরির ভিডিও দিয়ে আপনি চ্যানেলটি শুরু করবেন, ওই ক্যাটাগরির যে ভিউয়ার্স আছে বা অডিয়েন্স আছে, এই সমস্ত অডিয়েন্সদের কাছে আপনার এই ভিডিওটি ইউটিউব পৌঁছায় দিবে বা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবে বা শুরু করবে। তো যেহেতু আপনি একটি ক্যাটাগরির ভিডিও আপলোড শুরু করেছেন, তখন এই ক্যাটাগরির যে ভিউয়ার্স আছে তাদের কাছে আপনার এই চ্যানেলের ভিডিওটি পৌঁছায় দিচ্ছে, তখন ওই সমস্ত ভিউয়ার্সরা বা ওই সমস্ত অডিয়েন্সরা আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করে রাখবে? এই টপিক্সের উপরে বা এই ক্যাটাগরির উপরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন এই সাবস্ক্রাইব করে রাখার পরে যখন আপনি ভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, সে ধরুন যে একটি ব্যক্তি মোটামুটি মিউজিক প্রেমী, বা সে বেশ ভালো গান শুনে বা ইউটিউবে অনেক গান সে দেখে বা শুনে। এখন যেহেতু একটি ব্যক্তি ইউটিউবে অনেক গান দেখে বা শুনে, সেহেতু এই ব্যক্তির কাছে আপনার ভিডিও গেছে এবং এই ব্যক্তি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। সাবস্ক্রাইব করার পরে আপনি যখন এই চ্যানেলে কমেডি ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, তখন ওই ব্যক্তি কমেডির প্রতি ইন্টারেস্টেড না হওয়ার কারণে ওই ব্যক্তির কাছে যখন নোটিফিকেশন যাবে, যাওয়ার পরে ওই নোটিফিকেশনটি ওই ব্যক্তি দেখবে না বা ভিউ করবে না। তো এই যে এইভাবে একাধিক ভিউয়ার্সের কাছে যখন আপনার চ্যানেলের নোটিফিকেশনটা যাবে, তখন একাধিক সাবস্ক্রাইবার যদি আপনার এই চ্যানেলের নোটিফিকেশন অ্যাভয়েড করে যায় বা ডিনাই করে যায়, তাহলে ইউটিউবের অ্যালগোরিদমই পরবর্তীতে ওই সাবস্ক্রাইবারের কাছে বা ওই ভিউয়ার্সের কাছে আপনার চ্যানেলের নতুন ভিডিওর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আর পাঠাবে না বা পাঠানো বন্ধ করে দেবে। এতে করে কি হবে, যে ওই ক্যাটাগরির যে সমস্ত সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে ছিল, ওই সমস্ত সাবস্ক্রাইবারের কাছে আপনার ভিডিও যাচ্ছে কিন্তু দেখছে না, যার ফলে এই সাবস্ক্রাইবারদের কাছে পরবর্তীতে আর ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না। এতে করে যে প্রবলেমটা হলো, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার এই সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না এবং আপনার চ্যানেলের ভিডিও দেখছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি একাধিক বা মাল্টিপল ক্যাটাগরির ভিডিও একই চ্যানেলে আপলোড করতেছেন। তো যেহেতু এই যে সমস্যাটা আমরা বুঝলাম, যে যখন একজন ভিউয়ার্সের কাছে নোটিফিকেশন যাবে, তখন ওই ভিউয়ার্স যদি নোটিফিকেশন দেখে আপনার এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড না হয়, তাহলে এই ভিউয়ার্সের কাছে নোটিফিকেশন আর যাবে না। সেহেতু অবশ্যই আপনাকে নির্দিষ্ট সিঙ্গেল একটি ক্যাটাগরি বা টপিক্স বা নিশ বেছে নিতে হবে, যেই টপিক্স বা নিশের উপর আপনাকে কন্টিনিউয়াস ভিডিও করতে হবে। সুতরাং দুনিয়ার সব ক্যাটাগরির ভিডিও একই চ্যানেলে আপলোড করবেন না। এতে করে সফল হওয়ার বা সফলতার সম্ভাবনা অনেকখানি দূরে চলে যায়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কিভাবে ভিডিও আপলোড করব? অবশ্যই আপনি যেই ক্যাটাগরির ভিডিও প্রোডাকশনে দক্ষ, শুধুমাত্র ওই ক্যাটাগরির এবং ওই টপিক্সের ভিডিওই প্রোডাকশন করবেন এবং ওই ভিডিওই আপনি আপলোড করবেন। এতে করে যে সুবিধাটা হবে, ওই সাবস্ক্রাইবারদের কাছে যখন নোটিফিকেশন যাবে, যেহেতু ওই ব্যক্তি এই বিষয়টার উপর ইন্টারেস্টেড, সেহেতু ওই সাবস্ক্রাইবার আপনার এই ভিডিওটি দেখবে এবং ওই সাবস্ক্রাইবার কাছে কন্টিনিউয়াস নোটিফিকেশন যেতেই থাকবে এবং কন্টিনিউয়াস আপনার ভিডিও দেখতেই থাকবে। এতে করে আস্তে আস্তে সাবস্ক্রাইবারও গ্রোথ হবে এবং আপনার চ্যানেলও গ্রোথ হবে এবং আপনার ভিডিও র্যাঙ্ক হবে। অন্যথায়
একই চ্যানেলে অনেক ক্যাটাগরির ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল র্যাঙ্ক হওয়া বা চ্যানেলের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না বলে ইউটিউবের অভিজ্ঞতা থেকে দেখা যায় বা জানা যায়। সুতরাং অবশ্যই যে কাজটি করবেন, নির্দিষ্ট একটা টপিক্সের উপরে বা একটা নিশের উপরে ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন। আশা করি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।